নাম কি? বেশ্যা? মানে কি? আসল নাম বলো। দেহ। এই মেয়ে তোমার সমস্যা কি? কি বলতেছি আর কি বলতেছো? সত্যিই তো বললাম, জগতের সবাই বেশ্যা নামে ডাকে। আপনিও তাই বলে ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কিছু মনে করব না। এখানে কি কারণে আসছো? শরীর বেচতে আইছি, কিনবেন? আজকে আমারে নিয়ে নেন, তাতে আপনারও লাভ আমারও লাভ। লাভ? সারা রাত যা চাইবেন তাই দিমু। তুমি যা ভাবছো আমি এরকম না। যাও এখান থেকে দূর হও। স্যার লইয়া যান আজকে, টাকার খুব দরকার। কি জন্যে? কালকে ছোট ছোট ভাইটার পরীক্ষা, এখনো টাকা দিতে পারি নাই। এইসব ভণ্ডামি ছাড়ো। এই জন্য তো কাউকে পার্সোনাল কথা না বলে ডাইরেক্ট কাম করার অফার দেই। এসব কইলে কেউ বিশ্বাস করে না। যায় এখান থেকে। স্যার, কালকে 10টার আগে টাকা পাঠাইতে হবে। কত? 4,500। ওয়েট। বলে অনেক ওয়ালেটটা বের করে 5,000 টাকা মেয়েটির হাতে দেওয়ার পরে, স্যার কাম কোনখানে করবেন, গাড়িতে নাকি বাড়িতে? তোমার না বললাম আমি এমন না। জগতের সব পুরুষ এক এক স্যার। বলেন কোন জায়গায় করবেন? টাকা দরকার ছিল না, যাও এখন, মন মেজাজ খারাপ। স্যার, এই শেফালি কারোর কাছ থেকে মাগনা টাকা নেয় না। কোন আহ, কোন জায়গায় করবেন? এই বেয়াদব, তোরে বলি নাই আমি এরকম না। যা এখান থেকে। অনেক ধমক দেওয়াতে শেফালি হচকচিয়ে ওঠে। থাক তুই, আমিই গেলাম। বলে অনেক গাড়ি ড্রাইভ করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। অনেক যে এতক্ষণ লেকের পাশে বসে শেফালি নামক মেয়েটির সাথে কথা বলল, সে এই শহরের নামকরা ব্যবসায়ী আসাদ সাহেবের একমাত্র ছেলে অনিক। সবাই অনি নামে ডাকে। অনি বাসার সামনে গাড়ি পার্কিং করে রুমে ঢুকতে যাবে এমন সময়, এতক্ষণ কই ছিলি? অনির মা। এই এই তো বন্ধুদের সাথে। তোর মুখ থেকে এখন বাজে গন্ধ আসছে কেন? ও, স্প্রে নিতে মন নাই? স্প্রে নিতে মনে নাই মানে? এই কুত্তার বাচ্চা, তুই এসব কি করতেছিস? তোরে কি জন্ম দিছি এসব দেখার জন্য? ধুর, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। ভাল লাগতেছে না। না বলে পাশ কাটিয়ে অনি তার রুমে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। অনির এমন ব্যবহার দেখে তার মা কপালে হাত দিয়ে কান্না করতে থাকে। এই এই চলো ঘুমাবে। অনির বাবা, ও তো খায়নি, মদ খেয়ে আসছে। আবার অনি কি থেকে কি হয়ে গেল বলে হু হু করে কান্না করে দেয়। আসো তো। এখন বলে অনির বাবা অনির মাকে বেডরুমে নিয়ে যায়। রাত গিয়ে সকাল হওয়ার পরে অনির মা অনির রুমে গিয়ে দেখে অনি চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে আর গাল বেয়ে জল গড়াচ্ছে। বাপ আমার, কি হয়েছে তোর? মার কণ্ঠ শুনে স্ট্রেতে সিগারেট গুজে হাত দিয়ে ভেজা চোখ মুছতে মুছতে, কিছু না হলে এসব করতেছিস কেন? বল না কি হয়েছে বাবা? কিছু না তো মা। তাহলে কান্না করতেছিলি যে? এমনি। রাতে এসব খেয়ে বাসায় আসলি কেন? জানিস না তোর বাবা এসব দেখলে রাগ করে? আচ্ছা, আমি এখন বের হব। সাইড দাও, ফ্রেশ হওয়া লাগবে। যা, ফ্রেশ হয়ে আয়। অনি ফ্রেশ হয়ে আসার পরে নে এগুলো খেয়ে নে। খাবো না। কেন? খিদা নেই? নে নে, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। অনি ভালো করেই জানে এখন না খেলে তার রেহাই নেই, তাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে বাসা থেকে বের হয়ে সানিকে নিয়ে চুপচাপ ড্রাইভ করতে থাকে। তোর মা আমাকে ফোন দিয়েছিল সানি। কী কারণে? তুই এসব করে বেড়াচ্ছিস কেন সেটা জানতে। পাগলামি করে কে? দেখ দোস্ত, যে মেয়ে তোর সাথে এমন করতে পারছে তার সাথে তোর পরিপূর্ণতা না পাওয়াটাই ভালো হয়েছে। একবার ভেবে দেখ, হিয়া যদি বিয়ের পরও এসব করে বেড়াতো তখন কি হতো? তুই কি করতি তুই? তাই বলে এমনটা কিভাবে করতে পারছে? এসব মেয়েরা টাকা আর ভালো কিছু মুহূর্তের জন্য সব করতে পারে। আচ্ছা বাদ দে এসব। হিয়া কিন্তু ওর মতো করে ঠিকই জীবন কাটিয়ে দিচ্ছে, শুধু শুধু তুই কষ্ট পাচ্ছিস। আরে না পাগল, আমি ঠিক আছি। ঠিক থাকলে প্রতিনিয়ত এমন করতেছিস না। নিজের ভিতরে পরিবর্তন আনার ট্রাই কর।
তোর এসব কাজ কারবারের আন্টি কষ্ট পাচ্ছে। আচ্ছা বল, এখানে এই এলাকায় কেন আসা? আরে আর বলিস না, বিয়ের জন্য মা বাবা ভীষণ প্যারা দিচ্ছে। তোর তো পছন্দের কেউ নাই, দেখাশোনা করে একটা বিয়ে করে নিলেই পারিস। এত তাড়াতাড়ি বিয়ে করব? বেটা 26 হয়ে গেছে, এখন না করলে আর কবে করবি? মানুষকে জ্ঞান না দিয়ে নিজেরটা ভেবে দেখ। আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না। হ্যাঁ ঠিক বলছিস, আমি না ভাবলেও আন্টি কিন্তু ভেবে ফেলেছে। কি? সময় মতো বুঝবি। ওই রেস্টুরেন্টের সামনে থামা। হুম। এভাবে দিন গিয়ে সন্ধ্যা নামে। ঢাকা শহরে দিন আর রাত বলতে পার্থক্য শুধু একটাই, দিনে সূর্যের আলো আর রাতে লাইটের আলো ছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই। রাতে লেকের পাশে বসে বসে সিগারেট পোড়াচ্ছে আর হিয়াকে নিয়ে ভাবছে। এমন সময় হঠাৎ ধূপধাপ লাঠি পেটোর শব্দ কানে ভেসে উঠল। ওই পুলিশ বলেই সজোরে দৌড়ে পালাতে লাগলেন কয়েকজন যুবতী। দু একজনের গায়ে লাঠির আঘাত যে লেগেছে তা মা গো বাবা গো চিৎকার শুনে বোঝা গেল। অনি সিগারেটটা ফেলে দিয়ে সেদিকে ভালোভাবে খেয়াল করতে করতেই দেখে মুখোশ করা একটা মেয়ের হাত জড়িয়ে ধরে, স্যার আমাকে বাঁচান। এই আপনি কে? যান এখান থেকে। স্যার স্যার, আমি শেফালি, গতকাল যে পরিচিত হয়েছিলাম সেই শেফালি আমি। ও, পুলিশ তাড়া করছে কেন? আমাদের আস্তানার খবর কে জানি লিক করে দিছে। এসব বাজে কাজ কারবার করো কেন? আগে বাঁচান আমাকে, তারপরে সব বলবো। গাড়ির ভেতরে চলো বলে দুজন গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে করতে, হ্যাঁ বলো, কেন এসব করো? স্যার, পার্লারে কাজ করে মাসে 10,000 টাকা পাই। ঢাকা শহরে 10,000 টাকায় সংসার চলে। তার ওপরে মার আবার ডায়াবেটিস, প্রতিদিন ইনসুলিন নেওয়া লাগে। তার পাশাপাশি একটা ভাইকে পড়ালেখার পুরো খরচ দেওয়া লাগে, তাই বাধ্য হয়ে এসব করতে হচ্ছে। তাই বলে এই পথ বেছে নিয়েছ? এছাড়া আর কোনো পথ ছিল না? কোনো জায়গায় পার্ট টাইম জব করলেও তো পারো। কম চেষ্টা করিনি। ভবিষ্যৎ নিয়ে ভাবো না? এসব নিয়ে ভেবে মার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও, সারাদিন কষ্ট করলে মালিকরা 500 দিতে কষ্ট পায়, আর 10 মিনিট খাটে শুইলে সেই পুরুষই আবার 2,000 টাকা দিয়ে দেয়। তাতে কোনো কষ্ট পায় না, বরঞ্চ তৃপ্তি সহকারে টাকা হাতে দিয়ে দেয়। আচ্ছা এখন যাও, আমার বাসায় এসে পড়েছে। এটা আপনাদের বাসা? হ্যাঁ। বাহ, কোনো রিক্সা কিংবা গাড়ি, নিজের গন্তব্য স্থানে চলে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাসিস্ট্যান্স। অনি তখন হাঁ করে তাকিয়ে থাকে। আসি স্যার। শোনো। হ্যাঁ বলেন। আমার কার্ড। অফিসে আইসো। কেন? আসলে কথা হবে। ও বলে কার্ডটা হাতে নিয়ে ভ্যানিটি ব্যাগে ঢুকে রাস্তায় রিক্সার খোঁজে দাঁড়িয়ে থাকে। বাসায় যাওয়ার পরে ফ্রেশ হয়ে আয়। খাবার খাবি? মা, খাবো না। তোর বাবা তোর অপেক্ষায় বসে আছে। আচ্ছা যাও, আসতেছি। অনেক খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময়, সিমিকে কেমন লাগে রে তোর? মা, ভালোই তো। বলছিলাম না সিমিকে ওর ভালো লাগবে? ওর বাবার সাথে কথাবার্তা বলে তাড়াতাড়ি সব ঠিক করে নাও। কি ঠিক করতে বলছো? তোর সাথে সিমির বিয়ে। তোর সাথে সিমির বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। এই পিচ্চি মেয়েরে আমি বিয়ে করব? পিচ্চি মানে তোর থেকে 7 বছরের ছোট। আম্মু, এসব ফাজলামি বন্ধ করো, আমার এসব ভালো লাগে না। 15 দিনের মধ্যে বিয়ে হচ্ছে, এটাই ফাইনাল। বাবার মুখ থেকে এটা শোনবার পরে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ প্লেট রেখে অনি নিজ রুমে চলে আসে। অন্ধকার রুমে শুয়ে শুয়ে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে অনি শেফালির ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। মেয়েটা দেখতে মাশাল্লাহ কত সুন্দর, কিন্তু এসব খারাপ কাজ করে কেন? এর পেছনে কি আসলে ওর অসহায়ত্ব লুকিয়ে আছে, নাকি আমার সামনে অভিনয় করে চলে গেছে? এসব ভাবতে ভাবতে এক সময় চোখে ঘুম চলে আসে। পরের দিন সন্ধ্যায় লেকের পাশে বসে বসে সিগারেট খাচ্ছে এমন সময় পেছন থেকে শেফালি গলা ঝাড়ি দিয়ে অনির ধ্যান ভঙ্গ করবার চেষ্টা করে। অনি শেফালির উপস্থিতি বুঝতে পেরে, কেমন আছো? আমাদের আর ভালো থাকা, আপনি কেমন আছেন? এই তো।
আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করি? শিওর। এখানে আপনার নিয়মিত আসতে দেখি, কী জন্য আসেন সেটা জানতে পারি? এমনিতেই আসি। আমার সাথের জনকে আপনার কথা জিজ্ঞাসা করছিলাম। সে কইল আপনার সাথে নাকি আগে সুন্দর করে একটা মেয়ে আসতো, মাইয়া আসতো। ফ্রেন্ড ফ্রেন্ড নাকি? মোর দ্যান ফ্রেন্ড কি? না মানে রিলেশন ছিল নাকি? সেসব তোমাকে জানাতে হবে না। ধোকা দিয়েছে? বলছি না এসব জানা লাগবে না। সরি। তোমার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। এই রাস্তায় কয়দিন ধরে? 7 মাস হয়েছে। পড়ালেখা করো নাই? অনার্স কমপ্লিট। এটা শুনে অনি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে অনার্স পাস করা একটা মেয়ে কোন সেন্সে এই রাস্তায় এসেছে। কিছু কি ভাবতেছেন? না মানে অনার্স পাস করে এসবে আসলে কেন? টাকা ছাড়া ভালো চাকরি হয় না। তো তো হলে হয়তো এই ঘৃণাজনক কাজে জড়িত হতাম না, বলে শরীরের পুরো দমে একটা নিঃশ্বাস ফেলে। পাশে থাকা অনির মনে হচ্ছে এই নিঃশ্বাসের সাথে একরাশ অভিশাপ বের হয়ে আসছে এই নষ্ট সমাজের জন্য। এগুলো ছেড়ে দেওয়া যায় না। অনেক কথাটা একটু দূরে একটু অননের সুরে বলে, আমার মা বাঁচবে না। তো বলে ঠোঁট বাঁকিয়ে কান্না করে দেয়। আরে আরে, কান্না করছো কেন? মাঝে মধ্যে মনে হয় মরে যায়। যদি মা আর ভাইটা না থাকতো তাহলে ঠিকই গাড়ির চাকার নিচে চলে যেতাম। আত্মহত্যা মহাপাপ। এজন্যই বেঁচে আছি। আর না হয় ভাতের সাথে বিষ মিশিয়ে মা আর ভাইকে নিয়ে খেয়ে মরে থাকতাম। কালকে থেকে আমার অফিসে কাজ করবা, পার্মানেন্ট অতিথি হিসেবে রাখবেন। হাস্যোজ্জ্বল মুখে কথাটি বলে। ওর মুখে এই কথা শুনে অনির তো মেজাজ গরম হয়ে গেছে, সাথে আবার ছন্দবিহীন হাসি। থাপ্পড় চিনো? ওরা যখন হায়নার মতো কামড়ে ছিঁড়ে খায় তখন অনেক থাপ্পড় দেয়, তাই সেটা অচেনা থাকার কথা না। আচ্ছা, আমাকে কি তোমার এসব মনে হয়? আপনাদের মতোই হাইফাই লোকগুলো এসবের ধারে যদিও আপনি অন্যরকম। ওই যে বলে না, হাজারের মধ্যে একটা। ওই আর কি। আমি গেলাম কেন? এমনি। আপনি উত্তর দেওয়া এড়িয়ে গেলেও আপনার চোখের ভাষা কিন্তু অন্য কিছু বলে। মানে আমার কথায় রাগ হয়েছেন সেটা আমি বুঝতে পারছি। কি করব বলেন? যখন শুনি কেউ জবাব দিবে তখন নিজের সাথে ঘটে যাওয়া পূর্বে সব কিছু মিলাতে বাধ্য হওয়া লাগে। সবাইকে এক পাল্লায় মাপাও ঠিক না। আপনার মতো পাপী মানুষকে আমার মতো পাপী মানুষকে আপনার অফিসে ঠাঁই দিবেন? পাপী তুমি না, যারা খারাপ সময়ে সুযোগ নিয়ে খারাপ ব্যবহার করেছে তারা পাপী। আচ্ছা, আজকে তাহলে যাই, আবার কাল দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। কোথায় যাবা? ওই আড্ডায়। না মানে, যা মনে করেন। যদি এমনটা আর চোখে পড়ে তাহলে আমি তোমার সাথে জীবনেও কথা বলবো না। আচ্ছা, আসি। বলে হাঁটতে হাঁটতে এক সময় অন্ধকারে মানুষের ভিড়ে মিশে যায়। পেছন থেকে বেশ কতক্ষণ লক্ষ্য করে শেফালিকে দেখবার চেষ্টা করে। মানুষের ভিড়ে হারিয়ে গেলে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে আসে, দেখে অনির মা বাবা বসে বসে টিভি দেখছে। এমন সময় অনি সোফায় বসতে বসতে, বাবা একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। একটা মেয়ে অনার্স পাস করার পরে চাকরি না পেয়ে বেশ বিপদের মুখে আছে। সুযোগ পেলে সাপোর্ট করো। চাচ্ছিলাম আমাদের অফিসে যদি কোনো একটা পদে দিয়ে দিতে। কোনো পদ তো খালি নাই। মেয়েটি একা পুরো পরিবার সামলানো লাগে। তোমার পিএস হিসাবে একজনকে খুঁজতেছিলাম। তুমি তো নিয়মিত বসো না, তাই তুমি নিজেই না করে দিয়েছিলে। তুমি একটা সুযোগ করে দিলে মেয়েটার জন্য অনেক ভালো হবে। আচ্ছা, ওকে ওর সব কাগজপত্র নিয়ে আসতে বলবা, আমি কথা বলে দেখি। মেয়েটিও অসহায়, আর তুমি কথা বলার পরে ডিসিশন নিবা। মা, তোমার ছেলের পিএস পদে দিতে হলে তো একটু যাচাই বাছাই করা লাগবে। অনি না জেনে শুনে বলছে নাকি? অনি, মেয়েটারে একদিন আসতে বলিস, আমি দেখব।
হুম, এই টিভি বন্ধ করো, খেয়ে আমাকে মুক্তি দাও বলে অনির মা কিচেনের দিকে চলে যায়। বাবাকে রাজি করাতে পেরে অনির মনটা খুশি খুশি লাগছে। সারা রাত 12:30টার দিকে অপরিচিত নাম্বার থেকে ফোন আসার পরে অনি ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অভাগী। শেফালি? হুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি? এই তো। কি করেন? শুয়ে শুয়ে গান শুনতেছিলাম। ও, কালকে কি কার্ডে দেওয়া ঠিকানা মোতাবেক আসবো? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। সব সার্টিফিকেট সহ। সার্টিফিকেটও লাগবে? বাবা দেখবে। কি আপনার বাবা? হ্যাঁ। আমার কেমন জানি লাগছে। ভয়? ভয়ের কিছু নাই। আমার বাবা খুব মিশুক, যদিও বাহিক দিক থেকে শক্তপোক্ত মনে হবে। আপনি সাথে থাকবেন না? হ্যাঁ। আচ্ছা, ঘুমান তাহলে। কোথায় আছো এখন? বাসায়। আচ্ছা, রাখি তাহলে বলে ফোনটা রেখে অনেক গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় শেফালির ফোনে ঘুম ভাঙার পরে এত সকাল সকাল ফোন দিলে যে নামাজ পড়ে ভাবলাম আপনাকে ফোন দেই। শেফালি, নামাজ পড়ছো? বাঁচার জন্য বেশ্যাগিরি করলেও মরার ভয় তো আছে, তাই নামাজ মিস করি না। আবার এসব কথা কেন? আমার কিন্তু এসব শুনতে ভালো লাগে না। নামাজ পড়ছেন? না, পড়েন। এখনো সময় এখন সময় শেষ। কাজা পড়েন। কালকে থেকে পড়ব। আজকে থেকে পড়লে আমি খুশি হব। খুশি হব বলায় অনি ফোন রেখে নামাজ আদায় করে নেয়। বেলা 11টার দিকে। হ্যালো, কোথায় তুমি? এত লেট করতেছো কেন? আমি আপনাদের অফিসের গেটের নিচে দাঁড়িয়ে আছি। আমার অফিসে আসো। আমি চিনব না। কারোর কাছে আমার কার্ড শো করলে এগিয়ে দিয়ে যাবে। আপনি আসলে ভালো হয়। আচ্ছা, ওয়েট। অনি তখন তাড়াহুড়ো করে সিঁড়ি লিফট দিয়ে দৌড়ে দৌড়ে নেমে গেটের কাছে যাওয়ার পরে খেয়াল করে দেখে নীল শাড়ি পরিহিত শেফালি দাঁড়িয়ে আছে। শাড়িতে কাউকে এত সুন্দর লাগে, এটা বোধহয় ওকে না দেখে বিশ্বাস করা যেত না। আসসালামু আলাইকুম স্যার। দারোয়ানের দেওয়া সালাম শুনে অনির ঘোর ভাঙে। চলো। শেফালি তখন অনির পিছু পিছু হাঁটা শুরু করে। লিফটে ওঠার পরে আমার ভয় করছে। আরে ভয়ের কি আছে? জানি না, কিন্তু ভয় করছে খুব। ভয়ের কিছু নাই। তুমি গেলে বাবা পরিচিত হবে, এই আর কি। আমি গেলে মানে? আপনি যাবেন না? না। তাহলে আমাকে বাহিরে দিয়ে আসুন। আচ্ছা আচ্ছা, আমি যাব। আচ্ছা বাবা, ওকে নিয়ে আসছি। ও হ্যাঁ, বসো এখানে। দুজন বসবার পরে নাম কি তোমার? জান্নাতুল আক্তার মাওয়া। এটা শুনে শেফালের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অনি। বাহ, খুব সুন্দর নাম। থ্যাঙ্কস স্যার। অনি আমাকে তোমার সম্বন্ধে সব কিছু বলেছে। তা তোমার কাজ সম্বন্ধে কি অনি কিছু বলেছে? না স্যার, আজ থেকে তুমি অনির পার্সোনাল সেক্রেটারি। ধন্যবাদ স্যার। এই নাও বলে একটা খাম এগিয়ে দেয়। শেফালি তখন অনির দিকে তাকালেও অনিও ইশারা করে খামটা হাতে নিতে। অনির ইশারায় খামটা হাতে নেওয়ার পরে অনি, হ্যাঁ বাবা, যাও ওকে ওর কাজ বুঝিয়ে দাও। ওকে, এখন যাও। আমাকে আবার খান টেক্সটাইলের সাথে একটা মিটিংয়ে বসতে হবে। ওকে, আসি তাহলে। আসসালামু আলাইকুম বলে শেফালি অনির পিছু পিছু অনির অফিস রুমে যাওয়ার পরে শুনেন। হ্যাঁ বলো বলে অনি ঘুরে দাঁড়াতেই শেফালি শক্ত হাতে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে আরে, কান্না করছো কেন? এই ইট পাথরের শহরে আপনাকে পেয়েছি, যে কিনা বিনা স্বার্থে আমার জন্য এত কিছু করলো। আচ্ছা, এখন ছাড়ো, কেউ দেখলে খারাপ বলবে বলে অনি নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজ চেয়ারে বসার পরে, দাঁড়িয়ে আছো কেন? চেয়ারটা টেনে বসো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা বলার ভাষা নাই। আগে তো বসো। শেফালি চেয়ারে বসার পরে, আচ্ছা তুমি না বললা তোমার নাম শেফালি? মিথ্যা বলেছিলে? মিথ্যা বলেছিলাম। কেন? জান্নাত মেয়েটার সাথে ওই পেশা মানায় তো না। নাম কি তাহলে জান্নাত? হ্যাঁ। আচ্ছা, আজকে তাহলে যাও। আমার সাথে চলেন না? না, আজ অফিসে বাবা থাকবেন না, তো তাই আমার একটু কাজের চাপ আছে। আমার প্রথম বেতনের টাকায় আপনাকে মিষ্টি মুখ করাতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেসব পরে করা যাবে। যাও, বাসায় গিয়ে তোমার মাকে মিষ্টি মুখ করাও। উনি খুব খুশি হবেন। আমি তাহলে কবে থেকে জয়েন করব? আগামীকাল থেকে। আচ্ছা, আর বিকালে কি সেখানে যাবেন?
বললাম না আজ কাজের অনেক প্রেশার। আচ্ছা আমি তাহলে আসি, সাবধানে যেও। আচ্ছা। শেফালি মানে জান্নাত তখন খুশি মনে একটা মিষ্টির ভান্ডার থেকে কেজি পাঁচেক মিষ্টি নিয়ে সিএনজি করে বাসার সামনে এসে দরজায় টোকা দেওয়ার পরে ভেতর থেকে রিফাত মানে জান্নাতের ছোট ভাই দরজা খুলে দেওয়ার পরে, মা কোথায় রে? রান্নাঘরে। আজ দরজা বন্ধ করে, আচ্ছা দরজা বন্ধ করে আয় তো। বোনের হাতে মিষ্টির প্যাকেট দেখে রিফাত বুঝতে পারে নিশ্চয় খুশির খবর। মা, আজ এত তাড়াতাড়ি আসলি যে? মা বলে ডাক দিয়ে ঠোঁট চেপে কান্না করে দেয়। কিরে কান্না করছিস কেন? এই পাগলি কি হয়েছে তোর? মা, তোমাদের জন্য তোমাদের আর ভুগতে হবে না। তোমার মেয়ে খুব ভালো জায়গায় ভালো পদে একটা চাকরি পেয়েছে। সত্যি? হ্যাঁ বলে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এটা তো খুশির সংবাদ। কান্না করছিস কেন? নাও মিষ্টি খাও বলে প্যাকেট থেকে মিষ্টি হাতে নিয়ে মা ভাইকে খাইয়ে দিল। দিয়ে তিনজনে গল্পের আড্ডায় মেতে ওঠে। জান্নাতের মনে পড়ে না লাস্ট কদিন আগে এমন খুশি মনে সবাই মিলে গল্প করেছে। রিফাত: হ্যাঁ আপু বলো। যা, এগুলো সবার ঘরে ঘরে দিয়ে আয়। আপু, এগুলো না দিয়ে আমরা ঘরে রেখে অনেকদিন খেতে পারবো। জান্নাত তখন ভাইকে বুকে নিয়ে: পাগল, আমাদের আর ওভাবে চলা লাগবে না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো প্রতিদিনই খেতে পারবি। যা, এগুলো ভাগাভাগি করে দিয়ে আয়। আচ্ছা তুই গোসল করতে যা, আমি এগুলো বিতরণের ব্যবস্থা করছি। মা। জান্নাত তখন ফ্রেশ হতে চলে যায়। এভাবে দিন গিয়ে সন্ধ্যা নামে। অনিয়াজ আর অন্য কোনো জায়গায় না গিয়ে সোজা বাসায় চলে যাওয়াতে, আজকে এত তাড়াতাড়ি আসলি যে? তাড়াতাড়ি আসলেও হিসাব দেওয়া লাগবে। না, তুই তো লাস্ট 6 মাস ধরে সচরাচর এমন সময় বাসায় আসিস না, তাই বললাম। আচ্ছা বাবা কি আসছে? এখন চা খেতে বাহিরে গেল। ও, ফ্রেশ হয়ে আয়। কেন, তেমন কিছু বলবা নাকি? হ্যাঁ এক্ষুনি বলো। না, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। মিনিট 20 পরে কি যেন বলবা বলেছিলে? সিমির মা বাবার সাথে কথা বলা হয়েছে। মা, তোমরা এসব কি শুরু করেছো? যা করতেছি সব বুঝে শুনেই করতেছি। আমার লাইফটাকে আমার করে সাজাতে দাও। ছোট থেকে যা চেয়েছিস তাই দিয়েছি, এবার আমরা যা আমরা যা চাই তাই দে। মা, সিমি ছোট্ট একটা মেয়ে, কয়েকদিন আগে ছোট ছোট প্যান্ট পরে আমার সামনে দিয়ে ঘুরঘুর করতো, আর তুমি কি না এই মেয়েকে পাত্রী হিসাবে দেখতেছো? মেয়ে অনেক সুন্দর আর ছাত্রী হিসেবেও বেশ ভালো। আশ্চর্য, আমি এই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না। সেই মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন? বিয়ে তুই ওকে করবি, আর যদি এটার বিপরীতে কোনো কিছু বলার থাকে তাহলে তোর বাবাকে গিয়ে বল। বলেছি কিচেনের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। ধুর ছাই, ভাল লাগে না বলে রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে জান্নাতের ফোন। অনি তখন ফোন ব্যাক করে। হ্যাঁ জান্নাত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতবার ধন্যবাদ দেওয়া লাগবে না। আমার পরিবার যে কত খুশি হয়েছে তা সামনে থেকে না দেখলে বুঝতে পারতেন না। তুমি খুশি হওনি বলে বোঝানো যাবে না, বলো দেখি বুঝতে পারি কি না। হি হি, পরে বলবো। নামাজ পড়েছেন? মাত্রই তো আসলাম। এশার আজান সে কখন দিয়েছে? যান নামাজ পড়ে আসে। হ্যাঁ পড়বো। জোহর আসর আর মাগরিব কি পড়া হয়েছে? না। আপনি না বললেন আর কখনো নামাজ মিস করবেন না? প্রেশার ছিল। এত জ্ঞানী হয়েও এগুলো কি বলেন? অফিসের কাজকে ভয় পেয়ে এত কাজ করতে পারেন, অথচ আল্লাহকে ভয় করে নামাজটুকু আদায় করতে পারেন না। অনি এসব শুনে চুপ করে থাকে। আজ থেকে আর নামাজ মিস করবেন না, কেমন? আচ্ছা, এখন রাখি। মাকে ইনসুলিন দেব। আচ্ছা। পরের দিন 10টার দিকে জান্নাত অনির অফিস রুমে গিয়ে সব কিছু গুছিয়ে চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে, গুড মর্নিং। আমাকে এত ভয় পাওয়া লাগবে না বলে হেসে দেয়। ইটস মাই ডিউটি। এভাবে ডিউটি করলে খুব শীঘ্রই প্রমোশন হয়ে যাবে। আমার আর কোনো কিছু করা লাগবে না। যা পেয়েছি তাতেই খুশি। আচ্ছা নাস্তা করেছো? হ্যাঁ। সালমানকে ডেকে বলো নাস্তা নিয়ে আসতে। আচ্ছা। জান্নাত যখন সালমানকে নাস্তা আনার কথা বলে রুমে এসে বাসা থেকে নাস্তা করে আসতে পারেন না করে
করেই আসি, কিন্তু আজ করা হয়নি। কোনো সমস্যা? আর বললেন না, মন মেজাজ খারাপ হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে। তাই কি কারণে মন খারাপ সেটা কি জানতে পারি? না জানলেও চলবে। পার্সোনাল সেক্রেটারির কাছে পার্সোনাল কোনো কিছু বলা নিষেধ আছে বুঝি? আরে বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। ভালোই তো, বিয়ে করে নেন। এখন এসবে জড়াতে চাচ্ছি না। কোনো সমস্যা? না, নির্দিষ্ট কেউ আছে? এত কথা বলেন কেন? এত কথা বলো কেন? চুপচাপ থাকো তো। জান্নাত তখন আর কোনো কিছু না বলে অন্য কাজে মন দেয়। 12টার দিকে, স্যার আজকে আপনার শিকদার গার্মেন্টসের সাথে মিটিংয়ের ডেট ছিল। জান্নাত, কয়টায়? 1টায়। চলো তাহলে। চলে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর পিছনের সিটে দুজন চুপচাপ বসে আছে। মিনিট 10 পরে অনেক সিগারেট জ্বালাতে, এসব কি? কি মানে? সিগারেট খাচ্ছেন কেন? ভালো লাগে, আবার বিরক্ত লাগে। মাস্ক লাগিয়ে বসো। তাও খাবেন? গত 2 ঘন্টা যাবৎ একটাও খাইনি, গলা শুকিয়ে আসছে। এই নেন পানি, এই এই নেন পানি খান বলে পানির বোতল এগিয়ে দেয়। এটা খেয়ে নেই। না বলছি না, বলে সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে বাহিরে ঢিল মেরে ফেলে দেয়। জান্নাত এমন ব্যবহার দেখতেই হিয়ার কথা মনে পড়ে যায়। হিয়াও সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না। ওর সামনে সিগারেট ধরানো মানেই ছোটোখাটো একটা যুদ্ধের আয়োজন করা। গত 6 মাস এভাবেই মুখ মুখ কেউ সিগারেট থাবা মেরে নিয়ে যায় নাই, আজ নিয়েছে। তবে সে হিয়া না, সে জান্নাত। এসব ভাবনার মধ্যেই বিড়বিড় করে কি বলতেছেন? কিছু না, বকাবকি করে লাভ নাই। আমার সামনে এসব খাওয়া যাবে না। কথাটা রাগী সুরে বললেও সে এসে হেসে দেয়। অনি এই হাসিটা দেখে মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থেকে লাভ নাই। আমার সামনে সিগারেট খাওয়া যাবে না বলে হাসতে থাকে। এমন সময় একটা নাম্বার থেকে ফোন আসলে জান্নাত ফোন কেটে দেয়। এভাবে 4-5 বার কেটে দেওয়ার পরে, প্রিয় কেউ ফোন করেছে নাকি? ধরতে পারো, কোনো সমস্যা নাই। কাস্টমার? কি? চোখ রাঙিয়ে, না মানে সিম তো চেঞ্জ করার সময় পাইনি, তাই নাম্বারও চেঞ্জ করতে পারিনি। দেখি মোবাইলটা। জান্নাত মোবাইলটা অনির হাতে দেওয়ার পরে গাড়ির জানালা দিয়ে রাস্তায় ছুঁড়ে মেরে দেওয়ার পরে, কি করলেন এটা? চুপ করো, একদম কথা বলবে না। অনির এমন হার্ট হয়ে যাওয়ার সহ্য করতে না পেরে ঠোঁট বেঁকে কান্না করে দেয়। কান্না বন্ধ করো, মানুষ দেখলে কি ভাববে? আচ্ছা। আর ঢেকুর দিয়ে দিয়ে কান্না করলে খবর আছে বলে দিলাম। জান্নাত তখন খুব বড় বড় চোখে তাকিয়ে থাকে। কাজল কালো ভেজা চোখেও মানুষকে এত সুন্দর লাগে, তাই এই পাজি মেয়েকে না দেখলে বিশ্বাস করতে পারতো না। স্যার, আমরা এসে পড়েছি। এইগুলো নিয়ে নামো বলে জান্নাতের হাতে 2টা ফাইল ধরিয়ে দেয়। দুজন এখন লিফটে দাঁড়িয়ে আছে। জান্নাত কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে দেখে চেহারায় মেঘ জমিয়ে রাখাটা কি ঠিক? শুভ কাজে কি হাসা যায় না? জান্নাত তখন মুচকি হেসে দেয়। অভিনেত্রীদের মতো না হেসে রিয়াল জান্নাতের মতোই হাসে। সিগারেট খাওয়াতে বাধা দেওয়ায় আমার সাথে এসব করছেন তাই না? আমি বুঝি, জীবনেও না। আপনি তো জানেনই আমি মোবাইল চেঞ্জ করার সুযোগ পাইনি, তাই ওই নাম্বারটা থেকে ফোন আসছে। এর জন্যই তো চেঞ্জ করার রাস্তা তৈরি করে দিলাম। বের হন এখন। অনি তখন নিজের দিকে তাকিয়ে, শাড়িটা ঠিকভাবে টেনে নাও। জান্নাত নিচের দিকে তাকিয়ে, শাড়িটা ঠিকভাবে টেনে নাও। জান্নাত তখন লজ্জার মুখে পড়ে যায়। তাড়াতাড়ি করো। হ্যাঁ হয়েছে। এখন চলেন বলে জান্নাত অনির পিছু পিছু হেঁটে মিটিংয়ে অংশগ্রহণ করে। ঘণ্টাখানিক পরে মিটিং শেষ হওয়ার পরে দুজন বের হয়ে চলো খাবে। আমি বাহিরে খাই না। কেন? বাহিরের খাবার ভালো না, তাই তো। এখন কি খাবে? ওই যে ব্যাগে নিয়ে এসেছি। আচ্ছা, ওগুলো তুমি নাও, ওখানে বসেই খাবে। আচ্ছা। এই মজিদ ভাই, এদিকে আসো তো। ড্রাইভারের উদ্দেশ্যে। হ্যাঁ স্যার, কিছু বলেন। ধর্মিয়া, তোমারে না বললাম আমারে স্যার না বলে ভাই বলে ডাকলেও হবে? মজিদ মিয়া তখন হাসি মুখে, আচ্ছা স্যার বলেন। এই নাও। বসে একটা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে, যাও কিছু খেয়ে নাও। আমরাও কিছু খেয়ে নিচ্ছি। আচ্ছা স্যার বলে হাসতে হাসতে মজিদ মিয়া রেস্টুরেন্টের দিকে চলে যেতে লাগলো। দুজন গিয়ে একটা ফাস্টফুড রেস্টুরেন্টে বসার পর প্রয়োজন মতো সব অর্ডার দেওয়ার পরে ওয়েটার সব খাবার নিয়ে আসে। তোমার ব্যাগ থেকে খাবার বের করো না কেন? অফিসে গিয়ে খাই। না, এখানে খেতে আসছি। এখানে খাও।
জান্নাত তখন টিফিন বক্স থেকে খাবার বের করে চামচ হাতে নিয়ে এদিক সেদিক তাকিয়ে খাওয়া শুরু করে দেয়। কারোর সামনে কোনো কিছু খাওয়ার সময় ভদ্রতা দেখিয়ে হলেও খাবে কি না তা বলা লাগে। সরি, সরি বললে হবে না, বলো বলো খাবেন কি না। জান্নাত তখন হাসতে হাসতে কাল থেকে বলবো না, আজ থেকেই। জান্নাত তখন টিফিন বক্সটা এগিয়ে দিয়ে নেন, থাক আর না থাক, কারো থেকে জোর করে খাওয়ার ইচ্ছা নাই। জোর করে খাচ্ছেন কে বলল? স্বেচ্ছায় তো দেও নাই। এত বড় লোক মানুষ, সামান্য ডিম বিরিয়ানি খাবেন? ডিম দিয়ে আবার বিরিয়ানি হয় নাকি? মা বানায় বা আনকমন, আমাদের মতো যারা আছে তাদের জন্য কমন। আচ্ছা বাদ দাও এসব, নেন খান, খাইয়ে দাও, নিজে নিজে খেয়ে নিন না। পার্সোনাল সেক্রেটারিদের খাইয়েও দেওয়া লাগে, আমার ক্ষেত্রে লাগতে পারে। আচ্ছা নেন, হাঁ করেন বলে চামচ দিয়ে এগিয়ে দেয়। এভাবে দুজন খাবার শেষ করে অফিসে চলে যায়। বিকাল 4টার দিকে জান্নাত যখন অফিস ত্যাগ করার সময় একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমার মা অনেক অনেক খুশি হয়েছে। হ্যাঁ বলেছিলে, মা বারবার বলে দিছে যাতে আপনাকে নিয়ে একদিন আমাদের বাসায় যাই। আচ্ছা যাব। কবে? অন্য কোনো একদিন। কালকেই চলেন না? কালকে? হ্যাঁ। আচ্ছা আর এটা নাও। কি এতে? মোবাইল ফোন। কেন? কথা বলার জন্য। বলে হাসতে থাকে। এত দামি ফোন আমাকে কেন? এমনি। এসব আমাদের জন্য না। এত কথা না বলো কেন? আমি দিয়েছি তাই নিবা। বলে ব্যাগটা হাতে নিয়ে ধন্যবাদ, সাবধানে যেও। আপনিও সাবধানে যাবেন বলে জান্নাত বের হয়ে যায়। বাসায় যাওয়ার পর জান্নাত খেয়ে নে মা। মা আমি খেয়ে এসেছি। তাও খেয়ে নে। না এখন খাবো না। দেখি তোর চুলের কি অবস্থা হয়ে আছে, আয় আছড়ে দে। গোসল করেছি তো তাই আর কি। এখানে বস বলে টেনে বসিয়ে দিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে। তোর স্যারকে বলেছিলি? হ্যাঁ কাল আসবে। তাহলে বাজার করা লাগবে। এসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। রিফাত কোথায়? সে আর কোথায় থাকবে, খেলতে গেছে। ও আসলে ওকে বাজারে পাঠাবো। আচ্ছা তুই সামনের মাসে ছুটি নিলে গ্রামে যাব। আচ্ছা সেটা পরে দেখা যাবে। পরে দেখা যাবে মানে? তোর কি মনে নাই আগামী মাসে তোর বাবার মৃত্যুবার্ষিকী? বলে কান্না করে দেয়। এটা আবার মনে থাকবে না? 9 বছর আগে সেই মাস থেকেই আমাদের আমাদের দুর্দশা শুরু হয়। মানুষটা কত ভালোবাসতো আমাকে জানিস? 9টা বছর হয়ে গেছে, চেহারাটা দেখি না বলে ঠুকরে ঠুকরে কান্না করে দেয়। এই মা কান্না করছো কেন? দোয়া করো যাতে বাবার স্বপ্ন পূরণ করতে পারি। তোর বাবার স্বপ্ন তো ছিল তুই ডাক্তার আর রিফাত আর্মিতে যাবে, আর আমারটা আমি পূরণ করতে পারিনি। ইনশাআল্লাহ রিফাতকে আর্মি অফিসার বানাবোই ইনশাআল্লাহ। আর শোন, বলো টাকার অভাবে তো আর কখনো তোর বাবার মৃত্যুবার্ষিকীতে কোনো মসজিদ কিংবা এতিমখানার মানুষকে খাওয়াতে পারিনি, তাই ভাবছিলাম এবার কিছু একটা করতে হবে। ইনশাআল্লাহ সব হবে। এমন সময় রিফাত খেলাধুলা করে ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে আসে। এই তরে না বললাম না খেলে পড়তে বসতে একটা দিনও পরস না বলে বকাবকি করতে থাকে। মাথা মতো, বিকেলবেলা ছেলেরা খেলাধুলা করবেই। রিফাত এদিকে আয়। হ্যাঁ আপু বলো। তোর একটু বাজারে যাওয়া লাগবে। কেন? বাজার করা লাগবে। কি বাজার? সবগুলোর নাম বলার পরে গরুর মাংস কিনতে যাব। আপু সত্যি? হ্যাঁ যা, এগুলো নিয়ে আয় বলে টাকা হাতে ধরিয়ে দেয়। আপু আমার মনে হয় আমি স্বপ্নে আছি। নিজের শরীরে নিজে চিমটি কেটে দেখ, ব্যথা পাই তো। তার মানে সত্যি? পাগল একটা, যা ভালোভাবে দেখে শুনে নিয়ে আসিস। আচ্ছা। অপর দিকে অনি সন্ধ্যায় বাসায় যাওয়ার পরে দরজায় নক করার পরে ভেতর থেকে সিমি দরজা খুলে হাসে, হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। তুই এখানে? মা বাবাও আসছে। কেন? কেন মানে আমার বাড়িতে আসতে কি কোনো কারণ কারণ লাগবে নাকি? না ঠিক তা না, তবে কারণ কিন্তু একটা আছে। কি? আমাদের বিয়ের ব্যাপারে। কাদের? আমার আর তোমার আর আমার। জাফর বউয়ের সাথে কেউ এমন বাজে ব্যবহার করে, থাপ্পড় খেলে বুঝবি। মামাকে ভয় পাও না? ডাক দিয়ে বলবো নাকি যে আমার সাথে খারাপ ব্যবহার করো? সাইড হয়ে দাঁড়ারে বোন, আমি অনেক ক্লান্ত। রুমে চলো, ক্লান্ত দূর করে দেব বলে অনির হাত